10-15 মার্কের জন্যও যে কত প্যারা খাইতে হয় তা এই ভিডিও না দেখলে বুঝবেন না। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি যে সাবমিশনের কাজটা করছি সেটা হচ্ছে বেসিক সুইং কোর্সের ফাইনাল সাবমিশনের ফাইল। ফাইনালে ফাইল সাবমিশন করতে হবে, প্লাস এক্সামও দিতে হবে। এই ফাইলের মার্ক হচ্ছে 15। আমাদের কাছে 1 মার্কও অনেক কিছুর সমান, আর 15 মার্কের জন্য তো জানও দিতে পারি আমরা। সো যাই হোক, ফান করলাম। আজকে এই ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে আমার বেসিক সুইং কোর্সের ফাইনাল সাবমিশনের ফাইল কিভাবে রেডি করলাম। আপনি ফার্স্টে যেই সুইংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খুবই বেসিক। আপনার ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য বা ব্যালেন্স করার জন্য ওই সুইংগুলো করতে হয়। এখানে ফেব্রিকে দেখছেন, আর আগেও যদি আমার ব্লগ দেখে থাকেন তো ওইখানে কাগজে মানে পেপারে সুইং করে দেখাইতে হয়। আমাদের ওইটারও সাবমিশন ছিল, ওইটাতে মেবি 10 বা 5 মার্ক ছিল। বলতে গেলে 8টা ডিজাইন 10 করে 80 পেজ সুইং করে, থ্রেড ছাড়া আর কি, সুইং করে সাবমিট করতে হয়েছে। সো এখন দেখতে পাচ্ছেন যে কাপড়ে করা হয়েছে সেই একই প্যাটার্ন আর কি, থ্রেডিং করে কাপড়ে করে ফাইলে জমা দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে পাতলা কাগজগুলো থাকে ওই ফাইলগুলো আমি এখানে নিয়েছি। ফাইলের ফার্স্টের কভার পেজের জন্য আমি একটা পেজ আলাদা রেখেছি। দেন হচ্ছে ইন্ডেক্স, যেটা আর কি ফাইলের ভেতরে থাকে, ওই পেজ রাখবো। দেন হচ্ছে আমার যে ফার্স্টের বেসিক 8টা সুইংয়ের ওগুলো আমি ফার্স্টে রাখবো। এক পেজে 2টা করে দিতে হবে। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যারা নিউ ফ্যাশন ডিজাইনিং পড়তে চান অথবা আমার ভার্সিটিতে আসবেন, আমার ছোট আপু ভাইয়ারা, তাদের সুবিধার জন্য আমি এইসব ভিডিও আমি আমার পেজে আর হচ্ছে আমার চ্যানেলে আপলোড করছি। কারণ আপনারা যখন নতুন আসেন তখন বুঝতেই টাইম চলে যায়, যেটা আমি ফেস করছি। সো আমি চাই না যে আমার ছোট ভাইয়া আপুরা ভার্সিটিতে এসে বা এই কোর্সে এসে এই জিনিসটা ফেস করুক, যার জন্য আপনাদের কোর্স অথবা আপনাদেরকে ইজি করে দেওয়ার জন্য আমি ভিডিওটা আমার চ্যানেল বা পেজে আপলোড করে রাখছি, যাতে আপনাদের সুবিধা হয়। কারণ বিজিএমের অনেক আপুরা আছেন যে আমার ভিডিও দেখে তারপর এখানে ভর্তি হন বা এই ডিপার্টমেন্টে আসেন, এফডিটি ডিপার্টমেন্টে। অনেকের সাথেই আলহামদুলিল্লাহ আমার দেখা হয়েছে, পরিচয় হয়েছে, আমার সাথে কথা বলছে অনেক ছোট আপুরা যে আপু আপনার ভিডিও দেখে, আপনার বিজিএমের ব্লগ দেখে আমি এই কোর্সে অথবা এই ভার্সিটিতে এসেছি। তো আমি ভাবলাম যে হ্যাঁ, তাহলে যেহেতু বলতে গেলে অলমোস্ট অনেকেই আমার ভিডিও দেখেন বা বিজিএমে ভর্তি হতে চান বা একটা ড্রিম স্বপ্ন থাকে যে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়া, ফ্যাশন ডিজাইনার হওয়া। সো আমি জানি না কতটুকু আমি পারবো, বাট আমি আমার গতি অনুযায়ী চেষ্টা করতেছি। আর হচ্ছে ভিডিওগুলো একদম মেমোরি বা আপনাদের সুবিধার্থে রেকর্ড করে আপলোড করছি। আমার জন্য যদি 2-4 জনের সুবিধা হয়, কোর্সে ইজি হয়, তাহলে ওইটাই আমার জন্য অনেক, আলহামদুলিল্লাহ। যারা আমার জুনিয়র আছেন তারা যখন আমার সেমিস্টারে আসবেন তখন বুঝতে পারবেন কেন আমি এই কথাটা বলছি। সো যাই হোক, দেন এই ফাইলের সেকেন্ড যে স্টেপ হচ্ছে সেটা হচ্ছে সিমগুলা হচ্ছে অনেক কিছু সিম আছে মনেই থাকে না, তো কি আর বলবো, আমার নিজেরই মনে নাই, আমি কোর্স এগুলো করে আগেই রেখে দিছি। আরেকটা কথা বলি যে এখানে কখনো কাজগুলা জমায় রাখবেন না। যখন আপনি কাজ জমায় রাখবেন তখন সাবমিশন দেওয়ার আগে আপনার খুব প্যারা হবে, খুব দৌড়াদৌড়ি করতে হবে। আমি কাজ জমায় রাখি না, তারপরও আমার জমে যায় একটু, বাট আমি চেষ্টা করি সব কিছু ক্লিয়ার করার। যেমন সিমগুলো যখন ম্যাম দিছে তখন সাথে সাথে আমি ক্লিয়ার করে ফেলছি, কারণ ম্যাম আগে থেকেই বলে দিছে যে এগুলো কিন্তু ফাইলে যাবে। সো আমি করছি যে যদি ভুলও হয়েছে বা ফিনিশিং খারাপ আসছে তো আমি তাড়াতাড়ি করে ওগুলো ঠিক করে ফেলছি বা সবগুলো সাইড করে রাখছি যে এগুলো ফাইলে যেহেতু যাবে তো আমার তাড়াতাড়ি করে ফেলাই ভালো, কারণ এক্সামের মাঝখানে এগুলো হচ্ছে খুবই প্যারা দেয়। সো ম্যাম বলছে যে যেই সিমগুলো আপনারা দিবেন
ওগুলো সিরিয়াল মেনটেন করবেন। আর হচ্ছে কিছু ফাংশন অথবা কোন জায়গায় ইউজ হয় সিমগুলা, এগুলা হচ্ছে একটু টুকিটাকি লিখে দিতে। মানে ডিপেন্ড করে আপনি কিভাবে প্রেজেন্ট করতেছেন। ম্যাম জাস্ট মানে একটু বলে দিল, প্রেজেন্ট করার দায়িত্ব হচ্ছে আপনার। সো আমি এখানে A4 পেপারে একটা হচ্ছে সিম বোথ সাইড টেপ দিয়ে লাগাইছি, আর হচ্ছে আরেক পাশে ফাংশন আর ইউজেস যেগুলো এগুলো লিখে ভিতরে ভরেছে। তো এখানে প্রায় বলতে গেলে 16টা সিম আছে। ফার্স্টের যেই সিমগুলো এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো অনেক ইজি, বাট হচ্ছে মনে থাকে না মনে থাকে না। আমি আরেকটা টিপস দিব যে যখন ম্যাম আপনাদেরকে সিম করায় অথবা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন ভিডিও করে রাখবেন। তো আমি হচ্ছে তখন বুঝি নাই যে সিমগুলো মনে থাকবে না, কারণ যখন করছি তখন ইজি লাগছে, বাট পরে যখন দেখলাম যে মানে এখানে 4-5টা প্রায় সেমই, তো তখন গুলাই যায়। তো আমি চেষ্টা করব যে আমি যখন ফ্রি টাইম পাবো তখন এই 16টা সিমের সিঙ্গেল ভিডিও আপলোড করার, যদি আপনারা চান। এতে হচ্ছে অনেকেই কাজ শেষ করে না, সাবমিশনের টাইমে দৌড়াদৌড়ি করে, এই করে। আমার ফ্রেন্ডরাই আমার থেকে ভিডিও চাইছে, আমার কাছে কয়েকটা ভিডিও ছিল ম্যাম যখন করাচ্ছিল ওগুলো, আর হচ্ছে আমার যে ক্লাসমেট আছে তারা 2-3টা ভিডিও নিয়েছিল। সো ওই মিলিয়ে দেখে তারপর করা হয়েছে, কারণ ক্লিয়ারভাবে একটা যদি ভিডিও থাকে না তখন সুবিধা হয়, মনেও থাকে, প্র্যাকটিসও হয়। সো আমি ট্রাই করবো ইনশাল্লাহ। এখানে আমার সব সিমগুলোর যে এক্সট্রা থ্রেড বের হয়ে আছে বা কাপড়ের, ওগুলো আমি ভালোভাবে কেটে দিচ্ছি। ম্যাম বলছে যে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন, আর কোনো প্রকার থ্রেড বা ফেব্রিক থেকে যে সুতাগুলো না বের হয়ে থাকে এগুলো কেটে তারপর আপনারা ফাইলের ভেতরে দিবেন। অনেক আপুদের প্রশ্ন থাকে যে আপু আমি কি সেলাই মেশিন কিনবো, আমার কি এই কোর্সে বা এই ডিপার্টমেন্টে ভর্তি হলে, এই ডিপার্টমেন্টটা নিলে কি আমার সুইং শিখতে হবে, সুইং জানতে হবে? এমন কিছুই না। আমি হচ্ছে যেহেতু আমি বিজনেস করি, আমার একটা সুইং মেশিন লাগে, আর হচ্ছে আমি আমি আরও 5 বছর আগের থেকেই ডিসাইড করছি যে আমি এই ডিপার্টমেন্টে বা ফ্যাশন ডিজাইনার বা এই টাইপের কিছু করব, যার জন্য আমি সুইং মেশিনটা নিছি। আর হচ্ছে এইখানে সুইং পারতেই হবে এমন কোনো কথা নাই, আপনাকে এইখানে শেখানো হবে যেমন স্কুলে আমাদেরকে শেখায়। বাট আপনি যদি চান যে আমি একটু অ্যাডভান্স থাকবো বা আমার সুইংটা আমি ইমপ্রুভ করব, আপনি সুইং মেশিন কিনতে পারেন বা শিখতে পারেন। এটা আপনার একটা অ্যাডভান্টেজ থাকবে, কারণ আমার ক্লাসে বা আমার ল্যাবে অনেকেই আছে যে এখনও থ্রেডিং ভালোভাবে জানে না বা শিখে নাই বা ভুলে যায়, এটা নর্মাল। আমার ক্লাসে বলতে গেলে অনেক পার্সেন্ট মেয়েরাই হচ্ছে থ্রেডিং বা সুইং পারে না। তো এখানে যেহেতু বেসিক মানে কি এখানে আপনাকে শেখানো হবে, ওইটা প্যারা নেই। বাট আমি বলবো যে যেহেতু এটা নিচ্ছেন, আমি টুকিটাকি কিছু শেখা উচিত আমার মতে, বা শিখে রাখা উচিত অ্যাডভান্টেজের জন্য। এতে আপনার সময় পরিশ্রম কম লাগবে, কারণ আপনি যদি ওইখানে গিয়ে শিখেন বা বেসিক জিনিস শিখেন তখন হচ্ছে আপনার একটু পিছনে পড়ে যেতে পারেন, কারণ আপনার জন্য তো বসে থাকবে না। অনেকেই আছে যে থ্রেডিং এখনও ভুল করে, বা যখন এক্সাম নিতেছে ম্যাম তখনও 1-2 জন থ্রেডিং ভুল করতেছে। তো এইটা নর্মাল, থ্রেডিং ভুল হইতেই পারে, সুইং ভুল হইতেই পারে, বাট শিখে রাখা এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আগে শিখে রাখবেন নাকি ওইখানে গিয়ে শিখবেন বা দৌড়াদৌড়ি করবেন, প্যারা খাবেন। মেন হচ্ছে আপনি আগে থেকে শিখলে একটু প্যারাটা কমবে, বা আপনার দেখছেন ইজিলি আপনি ম্যাম যেই প্যাটার্ন দিচ্ছে বা ম্যাম যে কাজ করতে দিচ্ছে এটা ইজিলিভাবে করছেন, বা ব্যালেন্স ভালো থাকছে আপনার মেশিনের সুইংয়ের। দেন হচ্ছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড স্টেপ এটা হচ্ছে বডিস আর স্কার্ট, এই দুইটা সাবমিট করতে হবে। আমাদের হচ্ছে মিড দিতে দিতে অনেক টাইম চলে গিয়েছিল, যার জন্য আমাদের বডি স্কার্টটা ভালোভাবে করা হয় নাই বা প্র্যাকটিস করা হয় নাই। বাট আমি ফার্স্ট টাইম প্র্যাকটিস করছি, ওইটাই ম্যামকে চেক করে তারপর এখানে ফাইলের ভিতরে দিয়ে দিছি, কারণ সময় নাই, কি করব। বাট বডি স্কার্টটা আমার মন মতো হয় নাই, বাট তারপরও ম্যাম বলছে ওকে ঠিক আছে এটা চলবে। বডি স্কার্টটা এখানে ইজি কেন লাগবে,
কারণ এই সেকেন্ড সেমিস্টারে আপনার হচ্ছে বেসিক প্যাটার্ন নামের একটা কোর্স আছে, ওইখানেও আপনারা মাপ দিয়ে দিয়ে বডি স্কার্ট ড্রাফটিং কমপ্লিট প্যাটার্ন করে কাপড় কাটিং করে ওগুলো বানাবেন। সো এইখানে এসে জাস্ট আপনি ছাপ দিবেন আর সেলাই করবেন। সো এটা ইজি বলতে গেলে আপনার কাছে, মানে ইজি লাগবে আপনার কাছে, এটা বলতে চাচ্ছিলাম আর কি। তো অনেক হুড়াহুড়ির পর, অনেক কিছুর পর এইখানে হচ্ছে আমি কিন্তু সব কিছু কিন্তু আয়রন করে করে দিচ্ছি। কারণ একটা জিনিস বা কাপড় যখন আপনি আয়রন দিবেন তখন এটার ফিনিশিং, এটার সুইংটা দেখতে আরও সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমার রুমের অবস্থা। এর থেকে বাজে অবস্থাও অনেকবার হয়েছে রুমের সাবমিশনের টাইমে, ফাইল করার টাইমে। তো যাই হোক, তো আমি এখন হচ্ছে আপনাদেরকে ফাইনাল একদম একটা ক্লিপের মাধ্যমে ফুল ফাইলটা দেখাবো। আমি বারবার বলতেছি কাজ জমায় রাখবেন না, আমি কাজ জমাই নাই, তারপর আমার এত প্যারা লাগছে। তাহলে ভাবেন যে কাজ জমায় রাখছে বা আপনারা যদি কাজ জমায় রাখেন কতটা প্যারা নিয়ে চলতে হবে। টাইমলি কাজ করবেন, যেই কাজটা দেয় ওইটা কমপ্লিট করে রেখে দিবেন সাইডে। দেখবেন আপনি চিল আর চিল করতেছেন, এটাই হচ্ছে ভার্সিটির চিল আমার মতে। এখন যে ক্লিপটা দেখছেন এটা কিন্তু আমার ফাইল ম্যামকে একদম দেখানোর পর, মার্কিং করার পর এই ক্লিপটা। আমার এখানে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক আছে। অ্যান্ড আমার ফার্স্টের দিকে যে বেসিক সুইংগুলো আছে ওই সুইংগুলো ম্যাম বলছে অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ভালো হয়েছে। এখানে মার্কটা আমি বলতে পারতেছি না কারণ ম্যাম লুকায় লুকায় মার্ক দিছে। সো আই হোপ আপনাদের কাছে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।